জ্যোতির্ময় সান্যালের বাড়ি? হ্যাঁ। আমার কাছে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? কি বলছেনটা কি আপনি? ও আপনারা কি 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 ব্যাপার বলুন। আপনি মিস্টার জ্যোতির্ময় সান্যাল? আপনারা বিট্টুর ব্যাপারে এসেছেন তো? বাবা উনি বলছেন যে তোমার নামে নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট আমার নামে? কেন? কি কি হয়েছে? আপনার নিজের ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য। তোপর এরকম করে না বাবা, লক্ষ্মী শোনা। শোন, এই দেখ আর একটুখানি আছে মা। কে নে আমাকে ছুটিয়ে মারলো ছেলেটা, দাঁড়া তো। এই যে খুব বদমাশ হচ্ছে না, দাঁড়া তোমার দেখাচ্ছি মজা। করো। কোথাও যাবি না, দাঁড়া। হ্যালো, অভয়া মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমার আমার বাবাকে আপনি বাঁচান প্লিজ। পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করুন, আমার বাবা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। এক মিনিট, একটু শান্ত হও তুমি। আমাকে একটু পরিষ্কার করে খুলে বলো, কি হয়েছে? বাবাকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? ওরা ওরা বলছে আমার ভাইয়ের মরে যাওয়ার পিছনে নাকি আমার বাবার হাত আছে। কি? আপনি বিশ্বাস করুন, ওরা ভুল বলছে। আমার বাবা তো আমার ভাইকে খুব ভালোবাসতো। এরকমটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনি আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আপনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় বলো আগে, তারপরে আমি দেখছি। 23 নম্বর বেলপুকুর রোড। তোমার নাম? আপনি আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, প্লিজ প্লিজ। ছেলের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ। এই বর্দা, দাঁড়া। বলছি এই বেলপুকুর রোডটা কোথায় বলো তো? আবার এসে গেছে। কে আসবে? তোর নতুন কেস। আচ্ছা, তুই খেয়াল করিস একটা জিনিস, যে তোর গোয়েন্দাগিরি শুরু করার পর থেকে এই শহরে ক্রাইমের রেট একেবারে তুঙ্গে। তুমি না বলো না কোথায়? দাঁড়া, আমি ওইদিকেই যাচ্ছি, আমার মিটিংটা ওইদিকেই আছে। তুই আয়। আমাকে নিয়ে যাবে? ড্রপ করে হ্যাঁ, যাবে? ড্রপ করে দেবো। ও আচ্ছা। টোপোটা না একদম এক ফোঁটা কিচ্ছু খেলো না, দেখো। আমি বরং বর্দি ভাইকে বলে যাবো। আমি হাতে ধরেই আসছি। অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বাবা এরকম কেন করবে বলুন? কেন আমার ভাইয়ের সাথে এরকম করবে অফিসার? এসব কি বলছেন আপনারা বলুন তো? বাবা হয়ে নিজের ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেবে, এটা কি কখনো হয় না? কি বলুন তো? ভুল জানেন, সব ভুল, সব। আমার একমাত্র ছেলে, তাকে সদ্য হারিয়েছে আমি। সন্তান মানে বোঝেন আপনারা? একটা তরতাজা ছেলে হারানোর শোক কি আপনারা জানেন? জানেন না একটা বাবার বুকে যে কিভাবে বাজে সেটা। সারাটা জীবন শুধু ভেবে গিয়েছি ওরা কি করলে ভালো থাকবে, কি হলে ওরা খুশি থাকবে। আর আর আজ আপনারা বলছেন যে আমি আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আমি সামান্য চা পোষা মানুষ, কতটুকু রোজগার করি আমি।
যা রোজগার করেছি সারা জীবন ধরে আমি ওদের ওদের পেছনে খরচ করেছি, ওদের ওদের ভালো মন্দের জন্য খরচ করেছি, আর আজকে আপনারা বলছেন হে ভগবান, আজকে এই দিনটা থাকার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। এই দিনটা ওরা ওরা আমাকে দায়ী করছে আমার ছেলের মৃত্যুর জন্য। ওগো, আপনারা কি বলছেন গো? দাদাবাবু ছেলেটাকে যে নিজে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো গো। দেখুন অফিসার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভাই হয়তো অন্য কোনো দেখুন, আমাকে আমার ডিউটিটা করতে দিন। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমাকে ওনাকে নিয়ে যেতে দিন। যা বলার আপনার কোর্টে বলবেন। অফিসার, অফিসার এইভাবে আপনি আমার বাবাকে নিয়ে যেতে পারেন না অফিসার। পারি ম্যাডাম, আমাদের কাছে মৈনাকের সুইসাইড নোটটা আছে। যেখানে পরিষ্কার মৈনাক নিজের বাবা অর্থাৎ জ্যোতির্ময় বাবুকে দায়ী করেছেন। কই, আমি আমি একবার চিঠিটা দেখতে চাই। আমার ছেলে কিছুতেই এই কথা লিখতে পারে না, কিছুতেই না। অন্য কেউ বললে আমি বিশ্বাস করতাম না রে। ছেলের মৃত্যুর জন্য বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কি সব দিনকাল পড়লো। আরে তোর কি মনে হয় খুন নাকি রে? এখনো তো কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে সুইসাইড। কারো কোনো মনুষ্যত্ব বলে কিছু রইলো না রে। ছেলে সুইসাইড করছে, বাবাকে অ্যারেস্ট করা হচ্ছে। ছেলের সুইসাইডের জন্য বাবা দায়ী, বাবার গলায় ছেড়ে ছুরি চালাচ্ছে। মনুষ্যত্ব বলে কিছু রইলো না, ফ্যামিলি ভ্যালিউজ বলে কিছু রইলো না, ইন্টিগ্রিটি বলে কিছু রইলো না। সবকটা অমানুষ হয়ে যাচ্ছে না, কি বলতো? আমাদের কোর্টে যা সব কেস আসে না, এক একটা বিভীষিকা, জানিস। ভালো মানুষের আর জায়গা রইল না এই পৃথিবীটায়। টাকা পয়সার জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি চালাচ্ছে রে। সব আমরা কি অমানুষ হয়ে গেলাম? কিচ্ছু আর রইল না আমাদের। হায় পোড়া কপাল। দেখুন দেখুন, সুইসাইড নোটটা ভালো করে পড়ে দেখুন। ওখানে পরিষ্কার লেখা আছে আমার মৃত্যুর জন্য আমার বাবাই দায়ী। আমি অঙ্ক নিয়ে পড়তে চাইনি, এই পড়ার প্রেশার আমি আর নিতে পারলাম না। আমাকে বাবা এত জোর করেছে যে আমি আর বাঁচতে চাই না। আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। দেখি, এটা তুই কেন লিখলি? এমনটা তো তোর লেখার কথা নয়। আমি তোকে জীবনে কোনো বিষয় নিয়ে জোর করেছি রে বাবা? কোনো বিষয় নিয়ে আমি তোকে কখনো জোর করিনি। আমার ছেলের মতো অঙ্কের মাথা আর কার আছে বলো? কে পারতো ওর মতন অত ভালো অঙ্ক করতে, অঙ্ক বুঝতে? আর ও কিনা আজ সেই অঙ্কের ভয়ে না। এ হতে পারে না, এ হতে পারে না। এই চিঠি বিট্টু লিখতে পারে না। বিট্টু লিখতে পারে না এই চিঠি। এই চিঠি বিট্টুর লেখা সম্ভব নয়। আমি বিশ্বাস করি না। জাস্ট আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতে হবে না, চলুন এখন, আমাদের অঢেল সময় নেই। ভদ্রভাবে কথা বলুন। দেখুন মিস্টার সান্যাল, প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আমাদের হাত পা বাঁধা। এই চিঠির ভিত্তিতে আমাদের ডিউটিটা পালন করতে দিন প্লিজ।
প্লিজ আর আমাদের সময় নষ্ট করবেন না, চলুন। না না, ও কিচ্ছু করেনি, বিশ্বাস করুন আমার কথা, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা একটু বিশ্বাস করুন। বিট্টু যা চেয়েছে ও সব সময় দিয়ে এসেছে, ও কিচ্ছু করেনি, বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি, কিচ্ছু না। মানুষই আমাকে এখন যেতে হবে ওনাদের সঙ্গে। হ্যাঁ প্লিজ চলুন, নিয়ে আসুন ওনাকে। ওকে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না, বারণ কর, ওকে নিয়ে যাবেন না, শুনুন না আমার কথা, ওকে নিয়ে যাবেন না, যাবেন না, ওকে নিয়ে যাবেন না। জয়কার